আজকে আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স। আমরা লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্সটাকে সমাধান করব দুটো পদ্ধতিতে। একটা কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ n স্কয়ার, অন্যটি কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ n log n। তো লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স জিনিসটা আসলে কি? তো সিকোয়েন্স জিনিসটা আসলে কি? আমরা জানি পাশাপাশি কিছু সংখ্যা যদি আমরা রাখি তাহলে যে জিনিসটা পাই সেটা হচ্ছে সিকোয়েন্স। যেমন এটা একটা সিকোয়েন্স 1 6 2 4 5 0। এই সিকোয়েন্সের মধ্য থেকে আমরা যদি কিছু সংখ্যাকে মুছে ফেলি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সাবসিকোয়েন্স। এখানে খেয়াল করতে হবে যে আমরা যদি একটা সংখ্যাও রেখে দিই, অন্য সব সংখ্যা যদি মুছে ফেলি তাহলে সেটা কিন্তু একটা সাবসিকোয়েন্স হবে। তাহলে ইনক্রিজিং সাবসিকোয়েন্স জিনিসটা কি? ইনক্রিজিং সাবসিকোয়েন্স হচ্ছে সেসব সংখ্যাগুলো যেগুলো সেসব সিকোয়েন্স যেগুলোর পরের সংখ্যাটা আগের সংখ্যাটা থেকে বড়। এখানে টেকনিক্যালি যে আমরা যদি একটা সংখ্যা নিয়ে সাবসিকোয়েন্স তৈরি করি তাহলে সেটাও কিন্তু ইনক্রিজিং সাবসিকোয়েন্স হবে। আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদেরকে এরকম একটা ক্রম বা সিকোয়েন্স দেওয়া থাকবে, তার মধ্য থেকে সবচেয়ে বড় ইনক্রিজিং সাবসিকোয়েন্সের দৈর্ঘ্যটা বের করতে হবে। যেমন এখানে সবচেয়ে বড় ইনক্রিজিং সাবসিকোয়েন্স হচ্ছে 1 2 4 5, যার দৈর্ঘ্য হচ্ছে 4, এবং সেটাই হবে অ্যান্সার। তো এখন আমরা এটাকে সমাধান করব কিভাবে? সমাধান করার জন্য আমাদের অ্যাপ্রোচটা একটু দেখি। আমাদের যে আগের এক্সাম্পলটা ছিল 1 6 2 4 5 0, সেটাতে আমরা একটু ফিরে যাই। আমরা যদি একটা একটা করে সংখ্যা নিয়ে সাবসিকোয়েন্স গঠন করতে চাই তাহলে সাবসিকোয়েন্স গুলো কেমন হবে? সাবসিকোয়েন্স গুলো এরকম হবে 1 6 2 4 5 0 ইন্ডিভিজুয়ালি। এখন আমি প্রত্যেকটা সংখ্যা নিয়ে চিন্তা করি। যেমন 1 1 দিয়ে শেষ হয়েছে এমন ইনক্রিজিং সাবসিকোয়েন্স কোনটা? 1। যদি আমি চিন্তা করতে চাই যে 6 দিয়ে শেষ হয়েছে এমন ইনক্রিজিং সাবসিকোয়েন্স কোনটা, তাহলে আমরা একটু বাম দিকে দেখাবো। বাম দিকে 6 এর থেকে ছোট সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 6 হবে আমাদের একটা ইনক্রিজিং সাবসিকোয়েন্স। তারপরের সংখ্যাটা যদি আমরা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে 2। 2 এর আগে আছে 6 এবং 1, তার মধ্যে 1 টা হচ্ছে 2 এর থেকে ছোট, কাজেই আরেকটা ইনক্রিজিং সাবসিকোয়েন্স হবে হচ্ছে 1। এরপরের সংখ্যাটা হচ্ছে 4। আমরা যদি 4 এর বাম দিকে তাকাই তাহলে দেখবো 1 এবং 2 4 এর থেকে ছোট, এবং আমাদের পরবর্তী ইনক্রিজিং সাবসিকোয়েন্সটা হবে 1 2 4। 1 2 অলরেডি ছিল, আর পরবর্তীতে আমরা জাস্ট 4 অ্যাড করে দিয়েছি। তারপরে সংখ্যাটা 5, একই রকম ভাবে আমরা জাস্ট আগের সংখ্যাগুলো দেখব যে 1 দিয়ে শেষ হয়েছে, 2 দিয়ে শেষ হয়েছে এবং 4 দিয়ে শেষ হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ইনক্রিজিং সাবসিকোয়েন্স হচ্ছে 1 2 4, কাজেই তার শেষে আমরা 5 অ্যাড করে দেব। কিন্তু যদি 0 নিয়ে চিন্তা করি, 0 এর বাম দিকে কিন্তু 0 এর থেকে ছোট কোনো সংখ্যাই নেই, কাজেই 0 নিয়ে একমাত্র ইনক্রিজিং সাবসিকোয়েন্স হচ্ছে আসলে শেষ হয়েছে এমন ইনক্রিজিং সাবসিকোয়েন্স হচ্ছে আসলে 0। তো আমরা যখন কোড করব তখন আসলে লিখবো এইভাবে যে অর্ডার অফ n স্কয়ার অ্যাপ্রোচে আমাদের একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, ধরলাম সিকোয়েন্সটার নাম হচ্ছে সিকোয়েন্স, এবং আমরা আমাদের এই ট্র্যাক রাখার জন্য যে আমাদের আগে কোন সিকোয়েন্সটা তৈরি হয়েছে সেটা লেংথ ট্র্যাক রাখার জন্য আমরা একটা লিস নামে আরেকটা অ্যারে ডিক্লেয়ার করব, এবং সেটার মধ্যে ইনিশিয়াল ভ্যালু থাকবে ইনিশিয়ালি আমাদের যে ইনক্রিজিং সাবসিকোয়েন্স গুলো ছিল। যেমন আমি যদি প্রত্যেকটা সংখ্যা নিয়ে সাবসিকোয়েন্স তৈরি করি তাহলে 1 6 2 4 5 0 এগুলোর প্রত্যেকটা লেংথই আসলে হচ্ছে 1, এটা দিয়ে আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। এখন আমি যদি প্রত্যেকটা দিয়ে শুরু করি তাহলে 1 এর জন্য ইনক্রিজিং সাবসিকোয়েন্স এর দৈর্ঘ্য আসলে 1। 6 নিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা দেখব 6 এর আগের সংখ্যাটা হচ্ছে 1 এবং তার লিস ভ্যালু হচ্ছে 1। তার সাথে আমরা যদি 1 যোগ করে দিই, মানে 6 যদি আমরা অ্যাড করে দিই তাহলে সেটার লেংথ কি হবে? শুধুমাত্র 6 এর থেকে বড় হয়ে যাবে, কাজেই সেই মানটাকে আমরা এখানে বসাবো। তারপরের সংখ্যাটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সেটা হচ্ছে 2। 2 এর আগে ছোট সংখ্যা হচ্ছে 1, সেই 1 এর লিস ভ্যালু আসলে কত? 1। তার সাথে যদি আমরা 2 অ্যাড করে দিই তাহলে সেটার সিকোয়েন্সের দৈর্ঘ্যটা হয়ে যাবে 1 2, বা দৈর্ঘ্যটা হবে 2, এবং সেটা হচ্ছে 2 এর যে লিস কারেন্ট ভ্যালু সেটার থেকে বড়, কাজেই সেটা হচ্ছে আমরা এখানে বসাই দিব। তার পরবর্তীতে আসছে হচ্ছে 4। 4 এর থেকে ছোট বাম দিকে আছে হচ্ছে 1 এবং 2। আমরা দেখব কোনটার লিস ভ্যালু বড়। 2 এর লিস ভ্যালু হচ্ছে বেশি, এবং তার সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে লেংথটা পাবো 3, সেটা হচ্ছে এই 1 এর থেকে বড়, কাজেই 4 এর জন্য লিস ভ্যালু আমাদের হবে 3। 5 এর জন্য একই রকম ভাবে বাম দিকে আমরা দেখব কোন সংখ্যাটা 5 এর থেকে ছোট। 1 2 4 তিনটাই 5 এর থেকে ছোট, এবং তাদের মধ্যে লিস ভ্যালু সবচেয়ে বেশি হচ্ছে 3 এর, এবং তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটা হচ্ছে এই
5 এর LIS ভ্যালু 1 এর থেকে বড়, কাজে সেই মানটা আমরা এখানে বসিয়ে দেব। তো 0 এর ক্ষেত্রে কি হবে? 0 এর ক্ষেত্রে 0 এর বাম দিকে 0 এর থেকে ছোট কোনো সংখ্যাই নেই, কাজেই এর জন্য LIS ভ্যালু আমরা চেঞ্জ করব না। এবং আমাদের অ্যান্সারটা হবে LIS অ্যারের জন্য যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা, কাজেই আমাদের অ্যান্সার হচ্ছে 4। এখন আমরা যদি এটা কোড দেখি C++ এ, তাহলে জিনিসটা হবে এরকম। এখানে দুটো ফর লুপ আছে এবং একটা একটার ভিতর নেস্টেড। বাইরের ফর লুপটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, ভেতরেরটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, কাজেই টোটাল কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কয়ার। বাইরের লুপটাকে আমরা মডিফাই করতে পারি না, কারণ আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে অবশ্যই ট্রাভার্স করতে হবে, কিন্তু আমরা চাইলে ভিতরের লুপটাকে একটু মডিফাই করতে পারি। এটাকে যদি আমরা আরেকটু কমাতে পারি, তাহলে আমরা n log n একটা সলিউশন পাবো। তো সেটার জন্য আমাদেরকে যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে সেট। STL এ একটা সেট আছে, সেটা হচ্ছে অনেকটা অ্যারের মতন, কিন্তু ইন্টারনালি সেটা হচ্ছে একটা রেড ব্ল্যাক বাইনারি ট্রি, এবং সেটা একটা পয়েন্টার আছে যে পয়েন্টারে আমরা চাইলে অ্যাড করতে পারি বা ইরেজ করতে পারি, এবং সেটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n এর তুলনায় কম। তো আমাদের অ্যাপ্রোচটা হবে n log n এর জন্য একই রকম প্রায়। তো আমরা একটা অ্যারে নেব, সেই অ্যারেটার মধ্যে আমাদের সিকোয়েন্সটা থাকবে, এবং আমরা LIS অ্যারের পরিবর্তে আমরা একটা সেট নিব। সেটের যেহেতু একটা পয়েন্টার থাকে, সেই পয়েন্টারটাকে হচ্ছে আমরা এইভাবে চিহ্নিত করলাম। আমাদের কোডটা হবে মোটামুটি ভাবে এরকম। আমরা প্রত্যেকটা সংখ্যা নিব এবং সংখ্যাটাকে হচ্ছে সেটের মধ্যে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে সেই সংখ্যাটাকে আমরা আবার খুঁজে বের করব, কারণ চাইলে হচ্ছে এখানে অনেকগুলো সংখ্যা রাখতে পারি আমরা, কাজে ওদের মধ্যে থেকে আমাদের যেই সংখ্যাটাকে ইনসার্ট করলাম সেটাকে খুঁজে বের করতে হবে। তারপর যেটা করব, আমাদের পয়েন্টারটাকে এক ঘর সামনে আগাবো, দেখবো যে এটা আসলে সেটটাকে শেষটাকে ইন্ডিকেট করছে কিনা। যদি শেষটাকে ইন্ডিকেট করে তাহলে কিছু করবো না, যদি শেষ ইন্ডিকেট না করে, এখানে যদি এলিমেন্ট থাকে, তাহলে সেটাকে আমরা মুছে দিব। তো যাই হোক, এখানে আমরা সেটের শেষে চলে এসেছি, কাজে এর পরের সংখ্যাটাতে চলে যাই। পরের সংখ্যাটা হচ্ছে 6 কে আমরা এখানে ইনসার্ট করলাম। তার পরবর্তীতে আমরা সেটকে 6 খুঁজে বের করলাম। তারপর হচ্ছে আমরা এক ঘর সামনে আসলাম, এটা হচ্ছে সেটের শেষ, কাজে আমরা কিছু করতেছি না। এরপরের সংখ্যাটা হচ্ছে 2 কে যখন আমরা ইনসার্ট করব তখন অটোমেটিক্যালি জিনিসটা সর্টেড হয়ে থাকবে, কারণ সেটের বৈশিষ্ট্য এটা। এখন আমরা যদি পয়েন্টারটাকে আরেকটু সামনে আগাই, তাহলে আমরা পাবো 6 যেহেতু সেটের শেষ না, কাজে এটাকে আমরা মুছে ফেলবো। এর পরবর্তীতে আমরা অ্যাড করবো 4, তারপরে পয়েন্টারকে এক সামনে আগাবো, তারপরে আবার 5 অ্যাড করবো, পয়েন্টারটাকে সামনে এক আগাবো। এটা যেহেতু সেটের শেষ, কাজেই আমরা কিছু করবো না। এরপরে যখন আমরা 0 কে অ্যাড করবো, তখন 0 হচ্ছে আমাদের সেটের শুরুতে চলে আসবে, এবং আমরা যখন এক ঘর সামনে আগাবো তখন পাবো 1। সেই 1টাকে যদি আমরা মুছে দিই, তাহলে আমাদের সেটটা হবে এমন, এবং এই সেটের যে লেংথ, সেই লেংথটাই হবে আমাদের অ্যান্সার। এখানে খেয়াল করতে হবে যে এই অ্যালগরিদমটা লেখাটা খুব সোজা, কিন্তু এটা কাজ করবে না তখন যখন এখানে আমরা ডুপ্লিকেট এলিমেন্ট দিব। যেমন আমাদের যদি কোনো ডুপ্লিকেট এলিমেন্ট থাকে, যেমন 1 2 3 4 1 2 3 এরকম যদি আমাদের ইনপুট থাকে, তাহলে এই জিনিসটা ঠিকমতো কাজ করবে না, কারণ আমরা জানি যে সেটের মধ্যে সাধারণত ডুপ্লিকেট এলিমেন্ট থাকে না। তো আমরা চাইলে এভাবে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্সের লেংথ বের করতে পারি। ধন্যবাদ সবাইকে।